একদিকে বিধানসভায় শৈজাল কাণ্ড আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে রয়েছেন। 2 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। অন্যদিকে চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিরুদ্ধে আরো এক মামলার তদন্তে সিআইডি। ঠিক কোন মামলায় সিআইডি তদন্ত? আমার সঙ্গে রয়েছে রৌনক, জানাবে রৌনক। দেখো, শৈজাল কাণ্ডের পাশাপাশি বিধাননগর সাইবার থানায় রাজীব সরকার নামে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে মামলা রুজু করেছিল। তোমার মনে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একটি মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য করে বিধাননগর সাইবার থানায় তিনি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এবার সেই মামলা নিজেদের হাতে নিল সিআইডি। গতকালই বিধাননগর সাইবার থানার তরফ থেকে সিআইডি কে সেই মামলা হস্তান্তর করা হবে। এবং তোমরা জানিয়ে রাখবো, আজকে যেমন শৈজাল কাণ্ডকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক অন্যদিকেও এই মামলার ক্ষেত্রেও সিআইডি গোয়েন্দারা তথ্য সংগ্রহ করার যে কাজ, সেই তথ্য সংগ্রহ করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছিল। কারণ যে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিল যে 7 তারিখে রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজাবো, সেই মন্তব্যকে কেন্দ্র করে উস্কানি ছড়িয়েছিল এবং সমাজ মাধ্যমে কেন তিনি এই মন্তব্য করেছিলেন এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু মামলার অভিযোগ দায়ের করা হয়েছিল রাজীব সরকারের তরফ থেকে। বেশ, 12ই এপ্রিল কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোন মন্তব্যের জন্য সিআইডি তদন্ত শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়